দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো ডাউন আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি হচ্ছে আবারও প্রশান্ত দা স্টুডিওতে, গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে আছি সামনে। আর তোমাদেরকে দেখাবো হচ্ছে আবার প্রশান্ত দা স্টুডিওতে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব কতটা দূর এগোলো, সেটাই তোমাদের সামনে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। So hello everyone, this is your boy পরিচয় and welcome back to my channel. Welcome back to the new and ধামাকেদার ফেসবুক। বেশি কথা না বলে any further waste of time, let's get started this video. ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে প্রশান্ত দা স্টুডিওতে। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রশান্ত দা স্টুডিওটা, আর এই হচ্ছে এখানে মা দুর্গা রেডি হচ্ছে। তো চলো ভেতর গিয়ে তোমাদেরকে দেখাই, চলো যাওয়া যাক। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে প্রশান্ত দা স্টুডিওতে। দেখতে পাচ্ছ এই দেখো, এই হচ্ছে ঠাকুরটা, দেখো বেশ সুন্দর দেখতে। ওপরের দিকটা যেটা তোমাদেরকে বলেছিলাম, এই দেখো ওপরে মহাদেব রয়েছে, সেখানের মধ্যে একটা চাঁদের একটা চিহ্ন করা রয়েছে, মহাদেবের থাকে। আর স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে, দেখো পুরো ইটের স্ট্রাকচার, আর সব জায়গার মধ্যে কিন্তু মা দুর্গা লেখা রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, অভূতপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। দেখো এই পাশটায় হচ্ছে লক্ষ্মী ঠাকুর, এই পাশটায় হচ্ছে গণেশ, এই পাশটার দিক হচ্ছে সরস্বতী ঠাকুর, এই কার্তিক ঠাকুর। বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু মাতৃ প্রতিমাগুলো দেখলে বুঝতে পারবে। আর এই হচ্ছে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছ, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো স্ট্রাকচারটা একদম ডিফারেন্ট টাইপের লাগছে, স্ট্রাকচারটা বেশ একটা সুন্দর লাগছে। আর চারিদিকটা ফুলের করা রয়েছে, আর এখানে একদম পুরো কাজ একদম অনেকটাই বাকি রয়েছে। ওপরের দিকটা কিন্তু বিভিন্ন ধরনের দেব দেবতার ছবি রাখা রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে। এই রয়েছে সরস্বতী ঠাকুর, এই রয়েছে মা দুর্গা রয়েছে, এখানে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছে, এই রয়েছে মহিষাসুর। দারুণ লাগছে কিন্তু দেখতে। আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার বাহুঘাট। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই দেখো, এই হচ্ছে সেই কৃষ্ণ রূপে দুর্গা ঠাকুর, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ দেখো, পুরো কিন্তু কৃষ্ণের আকারে বাঁশি ধরে থাকবে মা। আর দেখো কাজগুলো দেখলে বুঝতে পারবে, অভূতপূর্ব কাজ। দেখো এগুলো হচ্ছে মাটির কাজ যাকে বলে, পুরো দেখছো দেখো পুরো মাটির কাজ। স্ট্রাকচারটা দেখো, এত সুন্দর স্ট্রাকচার কোথাও কিন্তু আমি আজ পর্যন্ত এখনও দেখিনি। আর প্রত্যেকটা প্রতিমার মাটির কাজগুলো দেখো, অভূতপূর্ব মাটির কাজ। মানে এত ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম এত অপূর্ব কাজগুলো না, যা দেখলে তোমাদের মন পড়ে যাবে। এই হচ্ছে প্রশান্ত দা স্টুডিওর প্রতিমার কাজ, অভূতপূর্ব কাজ, অভূতপূর্ব কাজ। আকাশে পূজার বাহুঘাট, খুশিতে মন মচেছে আজ। আকাশে পূজার বাহুঘাট, খুশিতে মন মচেছে আজ। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ দেখো এই প্রতিমাটা দেখো, বেশ সুন্দর দেখতে কিন্তু প্রতিমাটা দেখো, দেখলে বুঝতে পারবে অভূতপূর্ব সুন্দর দেখতে, পুরো সাবেকিয়ানার মধ্যে করা রয়েছে। আর এর যে অসুরটা, এই অসুরটা রয়েছে একদম পুরো মহিষের অসুর করা রয়েছে, তাই মহিষাসুর। আর দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে, পুরো ভীষণ সুন্দর লাগছে। আর পুরো যে শাড়িটা দেখছো পুরোটাই কিন্তু মাটির শাড়ি। হ্যাঁ
আর বন্ধুরা পুরোটাই কিন্তু মাটির শাড়ি করা হয়েছে আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে মাকে। দোলা কাশের বনে হিমেল শরৎ টানে শিউলি ফুলে গন্ধে রাতে উষের শারদ রাতে। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছে হচ্ছে প্রশান্ত দা স্টুডিওর একদম ভেতরের দিকটাতে। দেখতে পাচ্ছ দেখো এখানে আর একটা মাতৃ প্রতিমা রয়েছে, অভূতপূর্ব মাতৃ প্রতিমা রয়েছে। দেখো পুরো আলপনা রূপে করা রয়েছে, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে পুরো। আর ঠিক তার নিচের দিকটা দেখতে পাচ্ছ দেখো ঘট আর ডাবের শীর্ষ ঘট দিয়ে করা রয়েছে আর সেখানের মধ্যে স্বস্তিক চিহ্ন রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই হচ্ছে মা দুর্গা, দেখতে পাচ্ছ দেখো পুরো কিন্তু মায়ের যে উপরের দিকে যে কেশটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই মাটির করা রয়েছে। এমনকি শাড়ি প্রত্যেক দেবী মূর্তির মধ্যে কিন্তু মাটির কাজ রয়েছে। আর দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে, গণেশ ঠাকুরটা বেশ সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা মাতৃ প্রতিমা, প্রত্যেকটা প্রতিমা মুখশ্রী খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ। ওকে ফ্রেন্ডস, তো চলে এসেছি হচ্ছে প্রশান্ত দা স্টুডিওর মধ্যে সব থেকে বড় মাতৃ প্রতিমাতে চলে এসেছি। দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর দেখতে মাতৃ প্রতিমাটা, পুরোটা একটা দেখে মনে হবে যেন এক একটা ফটো ফ্রেমের মধ্যে করা রয়েছে। দেখো উপরের দিকটা দেখলে বুঝতে পারবে, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটা। দেখো পুরো কাজটা হচ্ছে, এই রয়েছে সিংহটা কিন্তু বেশ হিংস্র রয়েছে। এই হচ্ছে অসুর, আর এই দিকটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে। দেখতে পাচ্ছ এই রয়েছে গণেশ ঠাকুর বসে রয়েছে। দেখো পুরো সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর। সরস্বতী ঠাকুরের মাতৃ মুখটা বেশ সুন্দর দেখতে, একদম পুরো মা দুর্গার মতোই দেখতে করা হয়েছে, যা দেখতে কিন্তু অভূতপূর্ব লাগছে দেখতে। আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে। ওকে ফ্রেন্ডস, তো এই হচ্ছে আরেকটা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো, কিন্তু দেখো পুরো এটা একদম পুরো সাবেকি স্টাইলে রয়েছে। আর পুরো কাজটা দেখতে পাচ্ছ দেখো মাটির কাজ রয়েছে, যা অসাধারণ লাগছে। চালচিত্র বা স্ট্রাকচারের কাজটা অসাধারণ রয়েছে। উপরের দিকটায় দেখো, উপরের দিকটায় কিন্তু মহাদেব একদম পুরো শুয়ে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর মা দুর্গা এখানে একটা ভিন্ন স্টাইলে ত্রিশূল ধরে থাকবে, এই শাড়িটা তোমরা অনেকেই দেখেছো। আর স্ট্রাকচারগুলো আর মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে দেখতে, পুরো অসাধারণ লাগছে দেখতে। এখানে দেখো কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর, এই রয়েছে গণেশ ঠাকুর, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর এইদিকে রয়েছে অসুর, ওই দিকটা রয়েছে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর। আমি ওদিকে যেতে পারবো না কারণ এখানে অনেক প্রতিমা তৈরি হচ্ছে ছোট বড়, তাই যাওয়ার জায়গা নেই। আর তোমাকে এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বেশ সুন্দর দেখতে লাগছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ওকে ফ্রেন্ডস, তো এই প্রতিমাটা দেখবার পর চলে এসেছি এই প্রতিমাটা। দেখো এই প্রতিমার কাজটা দেখলে বুঝতে পারবে, দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে। উপরের দিকটার মধ্যে কিন্তু অনেক দেবতা রয়েছে চালচিত্রের মধ্যে, যা তোমরা দেখতে পাচ্ছ। দেখো বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, মহাদেব, কৃষ্ণ, নারায়ণ, পরশুরাম, অনেক দেবদেবতার মূর্তি করা রয়েছে। আর এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতিমা, থিমের প্রতিমা রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। দেখো সিংহটা ভীষণ হিংস্র লাগছে। আর এই প্রতিমাটা কিন্তু যাচ্ছে হচ্ছে গড়িয়াহাটের ফাল্গুনী সংঘের দিকটায় যাচ্ছে প্রতিমা, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর প্রতিমার কাজগুলো কিন্তু অভূতপূর্ব। এই মায়ের মুখের চোখ মুখটা পুরো টানা চোখের যে প্রতিমাগুলো হয়, ঠিক বাগবাজারে যেরকম টানা চোখের দুর্গা প্রতিমা একদম ঠিক সেরকমই লাগছে দেখতে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে
ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা থিমের প্রতিমা, বড় থিমের প্রতিমা রয়েছে। তিনটা দেখলে বুঝতে হবে কি সুন্দর দেখতে। আর মা এখানে অভয় দায়নি মুদ্রা, অভয় মুদ্রা রূপ ধারণ করে রয়েছে। মা এখানে আশীর্বাদ করছে একটা হাতে। আর এই হচ্ছে তার বাহন সিংহ, দেখতে পাচ্ছ এটা ভীষণ হিংস্র রয়েছে। আর পুরো থিমে রয়েছে, মা এখানে পুরো বসে রয়েছে থিমের প্রতিমার মধ্যে। আর ভীষণ সুন্দর দেখতে লাগছে, মুখোশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলো দেখা একবার সিনেমেটিক শটের মাধ্যমে, চলো। বছরে ভাবে থেকো মায়ের প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে, আকাশে পুজোর গঙ্গা। তো 3 সপ্তাহ আগে দাদা স্টুডিওতে এসেছিলাম, তখন এখানে দেখলাম যে বিচুলির কাজটা সবে সবে হয়েছে আর মাটির কাজ কিছু কিছু ঠাকুরের হয়েছে। 3 সপ্তাহ পরে এসে দেখছি যে ঠাকুরের গয়নার কাজ পর্যন্ত হয়ে গেছে। আর দাদাকে আমরা যে হিসাবে চিনি, যে দাদা কিন্তু গয়নার কাজ, শাড়ির কাজ, মুকুটের কাজ সবটাই মাটির মধ্যে করে। দাদা তুমি কি বলতে চাও? মাটির কাজ শুরু হয়েছে, সাজানো হচ্ছে, এখন আরও অনেক ঠাকুর বাকি আছে আস্তে আস্তে। আর মোটামুটি আর মাসখানেকের মধ্যে মোটামুটি এই ঘরের কাজ প্রায় কমপ্লিট দেখতে পারি, মানে 1.5-2 মাসের মধ্যে আমাদের রং লাগানো শুরু হবে। আচ্ছা, আর ঠাকুরের দাম কেমন কি রেখেছো তুমি বাবু? দাম তো তার যার যেরকম চাহিদা সেই অনুযায়ী দাম তো এরকম বলা যায় না যে 50,000, 1 লাখ, 1.5 লাখ এরকম তো বলা যায় না। যে যেরকম চাইছে কি চাইছে সেটাকে বুঝে নিয়ে তার উপর একটা দাম ডিসাইড করি আমি। এমনি আচ্ছা। বাড়ির ঠাকুর আমাদের একচালের অনেকগুলো হয়েছে, একচালের বাড়ির ঠাকুর আছে 20,000, 25,000, 22,000, 30,000 সব রকমই আছে। আর তোমার স্টুডিওর মধ্যে যেটা দেখলাম সব থেকে বড় ঠাকুর তোমার 3 নম্বর গলিতে রয়েছে, ওই ঠাকুরটা কোথায় যাচ্ছে? এই যে একটা দুর্গাপুরের ঠাকুর আছে, এদিকে হরিঙ্গার ঠাকুর আছে, কিছু রেডিমেডও আছে, অর্ডার চলছে, সব রকমই আছে। এখন অর্ডার নিচ্ছ? আচ্ছা, আর ধরো যারা দূর থেকে তোমাকে অর্ডার দিয়ে যাচ্ছে তোমার সাথে তো কন্ট্যাক্ট করেই নেবে। আর দাদা যেটা দেখলাম যে এইদিকে একটা কত সুন্দর এই বছরে যে ঠাকুরটা তৈরি করেছো, এটা কিভাবে মানে তৈরি করেছো যে জিনিসটা, এই ঠাকুর এই যে এখানে যে রয়েছে ঠাকুরটা? এই যে এইটা হ্যাঁ, মানে নতুন একটা ডিজাইন দেখলাম এই বছর। পাঁচচালির উপরে, মানে মায়ের যে মাথার মুকুটটা ওটাকেই চালিতে আবার এনেছি, বুঝতে পারলি তো? ওই সেমটাই আবার মায়ের মাথায় আসবে। আচ্ছা, আর রঙের কাজ কবে থেকে শুরু হতে চলেছে? 15ই আগস্টের আগে শুরু হবে। 15 আগস্টে আগে। আর গরমে কেমন কাজ হচ্ছে? খুব কষ্ট করে টিনের ঘর না আমাদের, তাও কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানে অনেক তো যারা রয়েছে, যারা কর্মচারীরা কাজ করতে যাচ্ছে না গরমের মধ্যে, যেটা দেখলাম। অনেকে বাড়ি গেছে, এখন আসেনি, আসবে সব ষষ্ঠীর পরে, বৃষ্টি বৃষ্টি হলে আসবে। আচ্ছা দাদা, কথা বলে খুব ভালো লাগলো। আসবি আবার। হ্যাঁ। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে প্রশান্তদার স্টুডিওর মধ্যে দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব কতটা দূর এগোলো। পুরো কিন্তু ধুমধাম করে কিন্তু প্রশান্তদার স্টুডিওর মাতৃ প্রতিমার কাজ শুরু হয়ে গেছে। একদম অভূতপূর্ব, খুবই সুন্দর দেখতে হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। আমি চলে এসেছি মহিষাসুর। তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম করবে না। কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই।